ভীমবেটকা মধ্যপ্রদেশের যে আদিম মানুষের বসবাসকারী গুহা এবং তাদের আঁকা গুহাচিত্র। মানুষ যে শুধুমাত্র খাওয়া দাওয়া থাকা জীবন ধারণ করতেন কোনো রকমে, তা কিন্তু নয়। মানুষের মধ্যে যে শিল্প ছিল, শিল্পের যে চর্চা ছিল, সেটা কিন্তু মানুষের রক্তে, মানুষের জিনে। তাই এই পুরনো প্রস্তর যুগের যে সমস্ত মানুষেরা এখানে বসবাস করেছেন, এই সমস্ত পাথরের উপরে, পাথরের গুহাতে তারা নিজেরা জীবনযাপন করেছেন। বন্য পশুর হাত থেকে নিজেকে রক্ষা করার জন্যে লড়াই করেছেন, অনেক কষ্ট করে তারা জীবন ধারণ করেছেন। কিন্তু নিজেদের শিল্পের ছোঁয়া তারা এই সমস্ত পাথরের গায়ে এঁকে রেখে গেছেন। যা এতদিন পরেও আজ মানুষরা, পর্যটকরা এখানে আসছেন এবং তার যে সৌন্দর্য উপভোগ করছেন। এই যে সমস্ত রয়েছে পাথরের যে গুহা, জঙ্গলের মধ্যে, চারিদিকে ঘন জঙ্গল, এই জঙ্গলের মধ্যে এই যে গুহা, বড় বড় সব পাথরের চাই, আর তার মধ্যে রয়েছে গুহা, মানুষের বসবাসের জায়গা। আমরা ভাবতেও পারি না যে আদিম মানুষরা কি কষ্ট করে, কি লড়াই করে নিজেরা বেঁচেছিলেন। তাদের এই সংগ্রামের জীবনের মধ্যেও কিন্তু তারা রেখে গেছেন তাদের সৃষ্টির ছোঁয়া, শিল্পের ছোঁয়া। মাত্র 15টি গুহা দর্শকদের জন্য, সাধারণ মানুষের জন্য খোলা আছে। অনেক গুহা আছে, প্রায় 700, সেগুলোতে যাওয়া সম্ভব নয়। তাই 15টি গুহার মধ্যেই তাদের যে সমস্ত শিল্পকর্ম আছে সেগুলি দেখেই মনকে সন্তুষ্ট রাখতে হচ্ছে। ওগুলোতেও নিশ্চয়ই আরও অনেক চিত্র আছে, তো ওগুলো তো আমরা দেখতে পাচ্ছি না। এই সমস্ত অসাধারণ শিল্প এই কটি গুহার মধ্যেই আমরা দেখে মনের মধ্যে তাদের কারুকার্য, তাদের শিল্প আমরা দেখছি, সন্তুষ্ট হচ্ছি। আর ধন্যবাদ জানাই তাদেরকে, যারা এই কঠিন জীবন সংগ্রাম করে অসাধারণ শিল্পকর্ম সৃষ্টি রেখে গেছেন। এখানে যে শিকারের দৃশ্য রয়েছে, একটা ঘোড়া মনে হচ্ছে ঘোড়ার উপর চেপে, যে নিচে ছবি আঁকা আছে। এখানে শিকারের এই দৃশ্য রয়েছে। কি সুন্দর এখানে ছবি রয়েছে, অসাধারণ সব চিত্র রয়েছে এখানে। শিকার শিকার করছে, ডাকছে। যুদ্ধের